हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो आजकेर रेसिपी होच्छे एकदम तेल और कोनो रकमेर गुঁড়ো मशला छाड़ाई सिम्पल खूबी टेस्टी आलू दिए डिमेर झोलेर रेसिपि। तो आसुन देरी ना करे शुरू करा जाक। एटार जोन्नो आमी एखाने दुटो काँचा लंका नियेछि, लंकागुलो खूब लम्बा छिलो, माझखान दिए केटे दिए दिएछि। तार साथे 5-6 कोয়া रसुन, दुटो टमेटो ऐड करलाम और अल्प एकटू आदा जोग करेछि। आदाटा हाफ इंचि थेकेও कम कयेकटा छोटो छोटो टुकरोई केटे निয়েছি। তারপর এটাকে মিডিয়াম হাই ফ্লেমে এইভাবে একটুখানি রোস্ট করে নিলাম। রোস্ট করে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে ম্যাশ করে নেব। এবার ওই কড়াইতে যোগ করে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছি। তারই সাথে একটা আলুকেও খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে সেদ্ধ হতে খুব সময় না লাগে। তার সাথেই 2 বাটির মতন জল যোগ করে দিলাম। যোগ করার পর মিডিয়াম হাই ফ্লেমে এটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর টমেটো। যেই টমেটোটা রোস্ট করে নিয়েছিলাম সেটাকে একটু ম্যাশ করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকেও থেতো করে এর মধ্যে যোগ করে দিলাম। এরই সাথে অল্প একটু যদি গোলমরিচ গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন। এবার ঢেকে এটাকে 4-5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এই সময়ের মধ্যে আলুটা মোটামুটি 80 to 90% সেদ্ধ হয়ে গেছে। এবার যোগ করে দেব ডিম। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে মশলা লবণ সব কিছু ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। এরই সাথে যোগ করে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। সব কিছুটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য রান্না করে নেব, বা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ফিরে এলাম। দেখুন গ্রেভির স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন কতটা হেলদি, আর গ্রেভিটার কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করব। বন্ধ করে এটা কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।